রাষ্ট্রপতি নির্বাচনের বিধান সংশোধনে একমত সব রাজনৈতিক দল, তবে নির্বাচন প্রক্রিয়া কি হবে, কারা ভোটে অংশ নেবেন এ বিষয়ে আলোচনা চলবে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। পাশাপাশি দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের সিদ্ধান্তে একমত সব দল জানিয়ে আলী রিয়াজ আরও বলেন, উচ্চকক্ষের আসন সংখ্যা হবে ১০০, তবে ঠিক হয়নি নির্বাচন প্রক্রিয়া। সংবিধানের ৪৮-এর ১ অনুচ্ছেদে উল্লেখ আছে, সংসদ সদস্যদের দ্বারা নির্বাচিত হবেন রাষ্ট্রপতি। সংবিধানের ৪র্থ ভাগের এই অংশের ৩ অনুচ্ছেদে আরও উল্লেখ আছে, প্রধান বিচারপতির নিয়োগ ছাড়া সব বিষয়ে প্রধানমন্ত্রীর পরামর্শ নেবেন রাষ্ট্রপতি। সমালোচকদের মতে ৭২ সালের পর থেকেই এ প্রক্রিয়া সীমিত করে দেওয়া হয় রাষ্ট্রের সর্বোচ্চ পদে থাকা ব্যক্তির ক্ষমতা। ২৪-এর গণঅভ্যুত্থানের পর থেকেই রাষ্ট্রকে অধিক গণতান্ত্রিক ও কল্যাণকর করে তুলতে সংবিধান সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোকে ঢেলে সাজাতে রাজনৈতিক দলগুলোর সাথে ধারাবাহিক বৈঠক করছে জাতীয় ঐকমত্য কমিশন। বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে দ্বিতীয় দফার বৈঠকে প্রাধান্য পায় রাষ্ট্রপতির নির্বাচন প্রক্রিয়া। বৈঠক শেষে জামায়াত, এনসিপি, এবি পার্টি, গণসংহতি, গণ অধিকার পরিষদ সহ বেশিরভাগ দল দুই কক্ষ বিশিষ্ট সংসদ, জেলা পরিষদ সদস্য ও সিটি কর্পোরেশন মেয়রদের সমন্বয়ে ইলেকটোরাল কলেজ পদ্ধতিতে রাষ্ট্রপতি নির্বাচনের পক্ষে মত দেন। আমরা ইলেকটোরাল কলেজের ভিত্তিতে রাষ্ট্রপতিকে নির্বাচিত করার বিষয়ে কথা হচ্ছিল এবং আলোচনার এক পর্যায়ে এটা মোটামুটি একটা সিদ্ধান্তে এসছে। মোটামুটি উচ্চকক্ষে নিম্নকক্ষের যে ভোটের অনুপাতই হচ্ছে উচ্চকক্ষে আমরা সিট ডিস্ট্রিবিউশনের এই বিষয়টি আমরা কথা বলেছি। এটা ডিস্ট্রিক্ট কাউন্সিল এবং মিউনিসিপ্যালিটিস যেটা আছে এটাকে কভার করে, আর আপার হাউস এবং লোয়ার হাউস তো থাকবেই, মিলিয়ে যে কনস্টিটিউয়েন্সি হবে, ইলেকট্রাল কলেজ হবে ফর দি প্রেসিডেন্ট। এখানে গোপন ব্যালটের মাধ্যমে নির্বাচন হবে। আর উচ্চকক্ষ ও নিম্নকক্ষের সদস্যদের ভোটে বিদ্যমান পদ্ধতিতে রাষ্ট্রপতি নির্বাচনের পক্ষে মত দিয়েছে বিএনপি। রাষ্ট্রপতি নির্বাচনটা বিদ্যমান পদ্ধতিতে বর্তমান সংবিধানে যেভাবে আছে সংসদ সদস্যগণ নির্বাচন করবেন। পার্লামেন্টের সদস্যগণ ৩০০ সদস্য যারা সরাসরি নির্বাচিত হবেন, তারপরে মহিলা আসন যদি ১০০তে উন্নীত হয়, আর যদি দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টে স্থাপিত হয়, তার সদস্য সংখ্যা যদি ১০০ হয়, যেটা আমাদের প্রস্তাব, তাহলে এই ৫০০ জন সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচন হবে। ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ জানান, রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া পরিবর্তনে সবাই একমত হলেও পদ্ধতি নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। সংবিধানের রাষ্ট্রপতির নির্বাচন প্রক্রিয়ার যে বিধান আছে ৪৮-এর ১ অনুচ্ছেদ, সেটা নিয়ে আলোচনা হয়েছে এবং এই বিষয়ে প্রায় সকল দলই একমত হয়েছেন যে সংবিধানের ৪৮ অনুচ্ছেদের ১ উপঅনুচ্ছেদ পরিবর্তন করতে হবে। অমীমাংসিত বিষয়গুলো নিয়ে রবিবার আবারও আলোচনায় বসবে কমিশন। সাব্বির রোজ, ডিবিসি নিউজ, ঢাকা।